আপনারা এসেছেন, ভালো কথা দেখে নেন, শুনে নেন, নিজেদের জায়গা পরিদর্শন করে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, সেটা আমরা জানি সবাই, তাই ওদের বাইরে বেরোনো বন্ধ। কিন্তু একবেলা বন্ধ হলে ওরা মেনে নেয়। পরপর দুদিন যেহেতু বাইরে বেরোচ্ছে না, তাই আমি আর বাবা যখন ভিজতে ভিজতে আসছিলাম, তাই ঠিক করেছি ওদেরকে একটু বের করে নিয়ে এসে দেখিয়ে নেব কতটা ভেজা। যদি দেখে বৃষ্টি পড়ছে তখন ও আর বেরোবে না, নয়তো হাতে পায়ে ধরবে। এই জন্য বের করে নিয়ে এসেছি। আর বলেছে নিজেরা দেখে নাও। দেখে শুনে টুনি জলের উপরে বসে গেল, ওকে তুলে নিয়ে চলে যাচ্ছি। টুল্লুও বুঝে গেছে যে বৃষ্টি পড়ছে, ভাই গিয়ে লাভ নেই, লিফটে করে বরং ওঠানামা করি। লিফটটা ওর বাপের সম্পত্তি, তাই ও একবার লিফটে করে যাবে আর লিফটে করে নামবে। আর টুনির কাজ হচ্ছে এইটুকু জায়গা নাগালের মধ্যে আছে, মানে শুকনো আছে, ওইগুলোকে মধ্যে নাক ঢুকিয়ে সমস্ত কিছু সার্চ করা। আসলে ব্যাপার হচ্ছে এনজয় করে নেওয়া। এইটুকুর মধ্যে একটু ঘুরে নিয়ে আবার তো ওই চার দেওয়ালের মধ্যে বন্দি থাকতে হবে। আমাদেরও তাই করা উচিত, যেইটুকু আছে, যে যতটুকু আছে ওর মধ্যেই খুশি থাকা, ওইটাই টুনি বোঝাতে চেয়েছে। টুনি তাই আপন মনে মন ভরে ওর কাজ করে যাচ্ছে। কোথায় কি আছে, আরশোলা টিকটিকি সমস্ত কিছু চেক করে নিচ্ছে। এর মধ্যে একজন মাসিমা এসেছেন, আমাদের ফ্ল্যাটেই থাকেন। ওনার সাথে একটু কথা হচ্ছে। উনি কোনো বিড়ালকে দেখেছেন ওঠানামা করতে, ওরা ভেবেছে আমাদের বিড়াল। টুল্লুকে একই রকম দেখতে, তাই টুল্লু যে নেমে আসছে দেখেছে। তোমাকে লিফটে যেতে হবে না, না না, মাসিমা যাবে, তুমি চলো। তোমার এখনো বয়স হয়নি লিফটে যাওয়ার। কি লিফটে যাচ্ছিস আর ফেরত আসছিস? সব বুঝে? হ্যাঁ, সব বোঝে। ঠিক আছে, ফেরত আসুক, দিলে নিয়ে যাবো আবার তোমাকে। হ্যাঁ, বসে থাকো লিফটের গোড়ায়। কি বদমাস গো! এই, আর কতবার ঘুরবি? আর দেখ, আমরা এখনো জামা জুতো কিচ্ছু ছাড়িনি। এই দেখ, চলে যেতে টুনি লিফটের গোড়ায় বসে রইল। কখন লিফটটা নামবে তারপরে ও উঠবে। আর টুল্লুর কাজ হচ্ছে লিফটে করে বাড়ি অবধি যাওয়া, আবার নেমে নিচে আসা, আবার লিফটে করে যাওয়া। ওটা তো বাপের সম্পত্তি বানিয়ে নিয়ে রেখেছে। আর টুনি অস্থির হয়ে যাচ্ছে, আমার মতো সুন্দরী মেয়েকে বসিয়ে রেখেছে, কার এত বড় সাহস। আর টুল্লুও চলে এলো টুনির কাছে, একসাথে করে দুজনে লিফটে যাবে। কে যে কাকে মারবে ওইটা এখন চিন্তা। কিন্তু লিফট আর নিচে আসে না। এই দুঃখে টুনি দৌড় মেরেছে, নিজের 4 হাত পাকে কাজে লাগিয়ে উঠে যাচ্ছে একেবারে দৌড় দেবে আমাকে নিয়ে। কিন্তু আমি আগের থেকেই আর একজনকে বসিয়ে রেখেছি, যদি আমাদের হাতে মিস হয় তাহলে মায়ের হাতে ধরা খাবে। এই যে মাকে সিঁড়ির মধ্যে বসিয়ে রেখেছি, দেখলো যে যাওয়ার রাস্তা নেই, তার থেকে বাড়ি চলে যাওয়া ভালো। ওকে বাড়ি ছেড়ে আর একজনকে দেখতে গেলাম, দেখি ও চলে এলো লিফটের জন্য ওয়েট না করে, চলে এলো হাঁটি হাঁটি পা করে। আবার ঘুরে দেখে লিফটটা কত দূরে যাচ্ছে। কি বদমাস ছেলেপুলে এরা! ওরে বাবা রে, ওরে বাবা, ছাতা নিয়ে খেলা করো। হ্যাঁ, ছাতাগুলোকে ভেঙে ফেলো, তোমার জন্যই তো। কি বৃষ্টি রে বাচ্চা, জন্মের বৃষ্টি রে। হ্যাঁ, টোনো, টোনো, ধর টোনো, এই লেঞ্জুটা কার দেখতে পাচ্ছি? হ্যাঁ, ওরে টোনো, বৃষ্টির মধ্যে বসেছিল জলের মধ্যে। বাড়ি এসেই ছাতা নিয়ে খেলা শুরু করেছে। যে দুটো ছাতা নিয়ে আমি আর বাবা ফেরত এসেছি, ওই দুটো নিয়ে। আর আমার ওই লাল ছাতাটা এত বড় যে ওর ভেতরে ঢুকে থাকলে কেউ দেখতে পাবে না। আর ছাতাটা ভেঙে গেছে, তাই নিচু হয়ে গেছে, একদম ছোট। ওর মধ্যেই দুজনে মিলে ঢুকে গেছে। যতক্ষণ না ছাতাটা শুকোবে ততক্ষণ ওটা হচ্ছে টুনির বাসস্থান। টুনি লুকিয়ে থাকবে, টুল্লু বাইরের থেকে খেলা করবে। বৃষ্টির সিজন শুরু হলে আমার চিন্তার শেষ থাকে না। একটু ঠান্ডা লাগলে টুল্লুর শ্বাসকষ্ট হয়, সর্দি জমে যায় নাকে বুকে সর্দি জমে যায়। আর বাইরের বিড়ালগুলো খেতে আসতে পারে না, কুকুরদের খাওয়াতে পারি না। একসময় বৃষ্টি ভালো লাগতো, যবে থেকে ওদেরকে ভালোবাসতে শুরু করেছি তবে থেকে আর বৃষ্টি ভালো লাগে না। বৃষ্টি হলে ওদের ঠান্ডা লাগা, আজকে যেমন একটা বিড়াল খেতেই আসতে পারেনি, ভয়ে ও যে চলে গেল আর আসেনি। আমি আবার খাবার রেখে এসেছি, বৃষ্টিতে ভিজে গেলে ওর আজকে আর খাওয়া হবে না, ও সারাদিন আজকে না খেয়ে থাকবে। কিছু আমার করারও নেই। টুল্লু একা ঘুমোতে পারে না, আর আমার কাছে ঘুমোতে আসে, তখন আমি ওকে একদম ফ্যান কমিয়ে চাদর মুড়িয়ে ঘুম পাড়াই। রাত্রে উঠে উঠে দেখি ওর আবার ঠান্ডা লাগছে কিনা। বৃষ্টি হলে আর শীতকাল এলে ওদের যে কী কষ্ট হয় সেটা শুধু দেখি আর ভাবি। যাকে আজ যাই, কাল আবার দেখা হবে নতুন ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন কমেন্টে। থ্যাংক ইউ।